মোটামুটি সব ভালোই দেখা যাচ্ছে। আজকে প্রায় 80% লোকজন ঢাকায় চলে যাবে। টিকিট দিচ্ছে 4 টাকা করে। এমনি রেগুলার ভাড়া হলো 200, 300। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. বিসমিল্লাহ। দর্শক, ফাইনালি আজকে আবারও ফিরে যাচ্ছি ঢাকায়। ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম, তো অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। তো বাবা মা আর আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটাইলাম। আবারও ফিরে যাচ্ছি কর্মস্থলে। তো আমার মতো আরো অনেকেই ফিরে যাচ্ছে যার যার কর্মস্থলে। তো আজকে থেকেই ফাইনালি ঢাকায় লোকজন যাওয়া শুরু করছে। তো আজকের ভিতরেই অনেক লোকজনই ঢাকায় চলে যাবে। এটা হচ্ছে ধনবাড়ি বাজার, সামনে হলো বাস স্ট্যান্ড। দেখি বাস স্ট্যান্ডে গিয়া কি অবস্থা, লোকজনের চাপাচাপি কিরকম। ফ্যামিলি আসতেছে, ওটা দিয়ে বাস স্ট্যান্ডে টিকিট কেটে বাস উঠাই দিব ওদেরকে। এই হলো বাস স্ট্যান্ড। তো আমার ফ্যামিলি এখান থেকে বাস উঠাই দিব, আসতেছে। একটা বাসের অবস্থাটা দেখায় আমাদেরকে। মোটামুটি সব ভালোই দেখা যাচ্ছে। আজকে প্রায় 80% লোকজন ঢাকায় চলে যাবে। কালকেও এভাবেই যাবে, লোকজন অনেক চাপা যাবে, গাড়ির অনেক ভিড়। কাউন্টারের কি অবস্থা। কত করে দিছে? 100 টিকিট দিচ্ছে 4 টাকা করে। এমনি রেগুলার ভাড়া হলো 200, 300। আর ঈদের জন্য 4 টাকা দিছে মোটামুটি। ঠিক আছে, তবে ঈদের আগে যখন ছুটি হলো অফিস, তখন 600-700 টাকা পর্যন্ত ভাড়া নিছে এরা, বাইবেল থেকে, চান্দরা থেকে। ওদেরকে টিকিট কেটে দিছি, গাড়ি দেয়। দেখি জানতো, দেখি দেখি 130 টাকা আছে না? হ্যাঁ, ওদেরকে গাড়িতে বের হলাম। আজকে পহেলা বৈশাখ, জায়গায় জায়গায় পহেলা বৈশাখের মেলা শুরু হয়েছে। একটু দেখে বেরো না, পাশে যদি বেড়ে যাওয়া হয় তাহলে ওইভাবে দিন হবো না। ঠিক আছে, ওকে। যাই হোক, আজকে অনেক মানুষ কর্মস্থলে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। ঈদের ছুটিতে অনেক মানুষ বাড়িতে আসছিল এই তারা আনন্দ করতে। তো এখন ঈদ শেষ, ঈদের আনন্দ শেষ, আবার কর্মস্থলে ফিরতেই হবে। তো আমি বাইক কেনার পর থেকে বাড়িতে এই বাইক নিয়ে আসা যাওয়া করি। এই যে সামনে প্রাকৃতিক সৌন্দর্যগুলা, এই দৃশ্যগুলো দেখে দেখে আমি বাড়িতে যাই এবং বাড়ি থেকে ঢাকায় ফিরি এই রোডেই। এইটা হলো মধুপুর, সামনে বাস স্ট্যান্ড।
এই যে মোড়ের বাম পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা গেছে ময়মনসিংহ, আর ডান দিকে গেছে ঢাকা। এটা হলো মধুপুর বাস স্ট্যান্ড। আর মোটামুটি সব বাস স্ট্যান্ডেই লোকজনের অনেক ভিড় দেখা যাচ্ছে, অনেক চাপ দেখা যাচ্ছে। তো সবশেষে একটা কথাই বলবো যে সবাই সবার জন্য দোয়া করবেন। তো যারা কর্মস্থলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, এবং তারা যেন সহিষ্ণুভাবে ভালোভাবে তারা তাদের প্রত্যেকের গন্তব্যে পৌঁছাতে পারে। এবং আমিও যাচ্ছি ঢাকায়, তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।